আচ্ছা, গরুর হাট নাই, গরুও নাই, গরু আইতাছিও কি নাই? ইজি না, নেভার। গরু নাই তো কি হচ্ছে? গরুর প্রতি ভালোবাসা কমে গেছে নাকি? তো আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট শেডস অফ লাভ দেখাই, চলেন গরু খাইতে এক জায়গায় যাই। আচ্ছা, গরু খাবো এটা তো বোঝাই যায়, বাট কোথায়? লেটস প্রেডিক্ট। যদি এটা হার্ড টু প্রেডিক্ট, কারণ রেস্টুরেন্ট তো কতই আছে, বাট লেট মি গিভ ইউ এ ক্লু। নামের ভিতর গরু, কাউ, মিট, বিফ, হোয়াট এভার ইট ইজ, এটা একটা আছে, গরু রিলেটেড কিছু একটা আছে। লেটস গেস ইট। এটা শ্যামলী অলওয়েজ। এখান থেকে লেগু মারবো ডাইরেক্ট ঢাকা উদ্যান। শ্যামলী স্কোয়ার দেখা যাইতেছে। তারপর আচ্ছা, রেস্ট ইজ রেস্ট। মিট অ্যানাদার গরুখোর, একই সাথে ব্রোকার অ্যান্ড সিইও অফ গরু আইতাছে, একে রফিক ভাই। কি অবস্থা রফিক? গরু আইতাছে, তোমার ফ্যান ফলোয়ার কি খবর? তোমার খোঁজ খবর নাই কোনো পেজে? হ্যাঁ, হ্যাঁ, এখন একটু খরা যাইতেছে, বলা যায় যে হাটে গরু নাই। এই এই আর কি, যে এখন লাইফেও একটু স্ট্রাগল চলতেছে, একদম সব মিলিয়া জিলিয়া একটু ইয়ার মধ্যেই আছে। ধর মেডিকেল হইব। প্লাবান কি তোমার এলাকা ফলো দিছে? ফলোয়ার খোঁজ খবর রাখতে হবে না? এটা ঠিক। না না না, তোমার থেকে এটা আশা করি না। চলো চলো, আজকে তোমার হলে আছে গরুর দিন বানামো। তুমি মিয়া পুরো কোনো এনার্জি নাই, গরু টরু দেয়া আইসো পোলাবাইন করে, এমন কোনো নাই। পোলাবাইন কি হুদাই তোমার ফলো দিছে? চলো, আজকে তোমার গরু খাওয়ামো, চলো। 2 hours later. রাস্তায় সাডেন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন স্টার্ট হয়ে যাওয়া লাগছে। এখন অপেক্ষার পালা কখন বৃষ্টি শেষ হয়। তুমুল বৃষ্টি, ক্যাটস এন্ড ডগ যারে বলে। Comes a beef wala, the ultimate cravings of beef. তো বিট মোর আনইউজুয়াল ইন দিস কাইন্ড অফ ক্যালম এনভায়রনমেন্ট, কিছুটা উইয়ার্ড লাগতেছে। যদিও গরুর হাটের ব্যাপারটা ডিফারেন্ট, ওইখানে একটা কেওটিক এনভায়রনমেন্ট থাকে, নিজের মতো করে ফান করা যায়, বাট এটা একটু রিল্যাক্স। যাই হোক, কিছু আলাপ করি, চলেন। আচ্ছা রফিক, তো এবার গরু আইতাছে, তোমার কেমন গেল? গুড এন্ড ব্যাড এক্সপিরিয়েন্স ইন 1 minute, লেটস শেয়ার উইথ আস। আচ্ছা, ঠিক আছে। আজকে এই সিজনে তো অনেকগুলো হাটে যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি ওভারঅল বলা যায় যে ভালো এক্সপিরিয়েন্সই বেশি হয়েছে, খারাপ এক্সপিরিয়েন্স খুব কম হয়েছে। তো এই যে ঈদের ঠিক 2 দিন আগে ঢাকা শহরে প্রচুর রাত্রেবেলা ট্রাক ঢুকছে, যেটা কিনা আমাদের গরু আনার সময় অনেক হেল্পার করছে। লাইক দেখা গেছে আমাদের জেমেই আটকে ফেলছে, প্রায় 4-5 ঘন্টা আমরা জেমে আটকে ছিলাম। গাড়িতে গরু ওঠানোর পর প্রায় 4-5 ঘন্টা আমাদের গাবতলী থেকে বাসায় গরু আনতে টাইম লাগছে। তো ওই যে ব্যাপারটা, ওই গরুটা খুবই স্ট্রাগল করা লাগছে। আর যদি বলে ওভারঅল মোটামুটি বাকি সব কিছুই ভালো ছিল। তবে একটা জিনিস মাথায় এখনো ঘুরতেছে, এটা হইলো যে একজন ক্রেতা একজন ব্যাপারীর সাথে এরকম ঠকবাজি করছিল, লাইক স্ক্যাম করছিল, যে ওনারে পুরা গরুর দাম জাল নোট দিয়া আসছিল। ওই ব্যাপারে ওই ঘটনা শোনার পর আমার কাছে মোটামুটি খারাপ লাগছে। তোর কি অবস্থা? তোর কেমন গেল? তোর একটা আপডেট দে। আমারটা ভালো লাগবো। অবশ্যই। আচ্ছা, গুড অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্স তেমন নাই। গুড এক্সপিরিয়েন্স যদি বলি, আবার একটু গরু বেশি দেখা হয়েছে, একটু হাটে হাটে ঘুরে হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে দিয়াবাড়ির গরু হাটটা, ইজি টু গো। মেট্রোতে উঠছি, নামছি, নাইমে গরু হাট, এবার চলে আসছি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে 100 ফিট গরু হাটটা, এলাকাটা আমার সে ভালো লাগছে, অনেক দূর, এবার এলাকা অনেক দূরে ছিল। আর ব্যাড এক্সপিরিয়েন্স বলতে তেমন ব্যাড এক্সপিরিয়েন্স নাই, আশানুরূপ একদম একদম ট্রিগার খাইছে এমন ব্যাড এক্সপিরিয়েন্স নাই। তো ছোটোখাটো 2টা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। লাস্টের দিন গরু দেখতে গেছি, রফিককে পাই না। রফিক গরু কিনতে গেছে, হাট ঘুরে অবস্থা খারাপ। রফিক কাছে যে গরু কিনালামও তোরা ঘুর। আমরা গেলাম রফিকের 1 ঘন্টা পরে, বাট রফিক আর পাই না। গরু ঘোরা শেষ, রফিককে পাই না। রফিক এখন খালি গরু দেখে। ওইটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, একদম একদম যা বলে দিলাম, একটু ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। ঘুরতে ঘুরতে প্যারা ভাবছি রফিককে পামো আর একটু ঠিক করে দেবো, বাট রফিককে পাই নাই। আর একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল
আরেকটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল ওই দিন যাইতে অনেক টাইম লাগছে, যেহেতু গাবতলী গরুহাটে ওই রোডটা অনেক ট্রাফিক হয়ে থাকে। আর ওই দিন আসার সময় এই সেনাবাহিনী এক সাইড গাবতলী এক পাশ থেকে আরেক পাশে ক্রস করতো, ওই ক্রস রোডটা ফাঁকারে আটকাই দিচ্ছে, গাড়িই পাই নাই, ট্রান্সপোর্টই পাই নাই। পরে অটো রিক্সাতে ডাইরেক্ট ফ্যামিলি পর্যন্ত আসা লাগছে। এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স লাস্টের দিকে। তবে এটা আমি ব্যাড এক্সপিরিয়েন্স কাউন্ট করি না, কারণ ওই সময় গরু নিয়ে পাবলিকে ক্রেজ হয়েছিল, সবাই গরু কিনতে আছে, কুরবানির আমেজ শুরু হয়ে গেছে। এটা ব্যাড এক্সপিরিয়েন্স বলা যায় না। ওভারঅল আমার কাছে এবার গরু আইতাছে এই সিজনটা জোস গেছে। A few moments later. গরু চলে আসছে, ভিডিও পরে করো, আগে খাওয়ান, চলো খাই। আচ্ছা হোল্ড অন, ওয়ান থিং, যেহেতু আমরা রাফসান্দা ছোট ভাই না, সো ইয়াম্মি ইয়াম্মি বইলা ক্রেভিংস দেখায়া চোখ মুখ উল্টাতে পারবো না। সো সি ইউ আফটার খানা দানা। ফিনিশ দ্য মিট নাও। সো রফিক, খাবারটা কেমন ছিল গরুটা? ভাই গরুর গোস্ত কেমন হইব জানেন না, গরুর গোস্ত মানেই আগে। কি নরম। এক কথায় কইতে গেলে মনে করেন যে কোরবানি ঈদের পর থেকে গরুর গোস্ত খাইতেছি আজকে পর্যন্ত একদম সেরা। তোর কাছে কেমন লাগছে? আরে জোস জোস সেই। আচ্ছা গরু হইলো বানা, বাট ঘোরাঘুরি ইজ মেইন। আচ্ছা তো সাইনিং অফ ফ্রম গরু আইতাছে। তো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য টুডেজ ইভেন্ট। লাইক আমরা এখানে মোহাম্মদপুর আসছিলাম ডুয়াল পারপাসে, একটা কাজ ছিল, বাট বিফলা যেহেতু আশেপাশে আছে অ্যান্ড হ্যান্স উই আর যে গরু পাগলা, গরু ফ্যান, যে গরু খোর মোস্ট প্রবাবলি, মোস্ট ইন্টেন্সলি। সো আমরা বিফলাতেও ঘুরে গেছি। সো দ্যাট ইজ দ্য থিং, গরু খাইলাম, গরু নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, গরু ক্রেভিংস করলাম, এটা আপনাদের শেয়ার করলাম। তো সাইনিং অফ ফ্রম গরু আইতাছে।